পার হয়ে গেল আজ 3 দিন, এখনো কিন্তু যুবকের খোঁজ পাওয়া যায়নি। জলের থেকে তল্লাশি চলছে। সুবর্ণরেখা নদীতে যুবক নিখোঁজ, চলছে বিপর্যয় মোকাবিলা দলের তল্লাশি। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ঝালদা থানার পুস্তি অঞ্চলের ঝাড়খণ্ড সীমান্তবর্তী ভুসুড়ি গ্রামে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ যুবকের নাম দেবেন লোহার, বয়স 24, পিতা মাখন লোহার। বৃহস্পতিবার ভোর 6টা নাগাদ পাশের সুবর্ণরেখা নদীর ওপার থেকে মাছ ধরে নদী পার হয়ে এপারে ফেরার সময় জলের তোড়ে তলিয়ে যায় তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। শুরু হয় তল্লাশি অভিযান। বৃহস্পতি থেকে শনি এখনো কিন্তু খোঁজ পাওয়া যায়নি, যুবকের কোনো খোঁজ মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে ভুসুড়ি গ্রাম। দুশ্চিন্তায় নিখোঁজ যুবকের পরিবার। বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো তিনি ওই যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং খোঁজ চলছে বলেই আশ্বাস দেন। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চলছে। একজন নিখোঁজ রয়েছে, মাছ ধরতে গিয়েছিল, কি ঘটনাটা হয়েছে এবং আজকে এদের সঙ্গে কথা হলো, কি কথা হলো? গতকাল ভোরেই মাছ ধরতে আমাদের বসুরি গ্রামের কয়েকজন ছেলে এসেছিল। তার মধ্যে দেবেন লোহার, সে গতকাল সকাল থেকেই নিখোঁজ আছে এবং জলের স্রোতে সে কোথাও তলিয়ে গেছে। তার সঙ্গে যারা ছেলে ছিল তাদের সাথেও কথা বললাম এবং তার পরিবারের সাথেও কথা বললাম। সবাই খুবই উদ্বিগ্নর সাথে আছে, গ্রামবাসীরা সবাই আজকে উদ্বিগ্ন। গতকাল থেকেই প্রশাসন চেষ্টা করছে যাতে খুঁজে পাওয়া যায় এবং সেটার জন্য নিরন্তর চেষ্টা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তাকে খুঁজে বের করা যায় এবং সেটা দেখার জন্যই আজকে এসেছিলাম। এই এলাকার গ্রামবাসী সহ তাদের পরিবার সবাই আছে এবং সিভিল ডিফেন্সের লোকজন থেকে শুরু করে আমাদের 7th ব্যাটালিয়ন থেকেও আমাদের এটা উদ্ধার করার জন্য অনেকেই এসছেন। মৃতদেহ উদ্ধার হয়েছে কিন্তু সেটা তার পরিবার বা গ্রামবাসীদের কাছ থেকে তারা এখনো পর্যন্ত সেটাকে আইডেন্টিফাই করতে পারেনি। সেটা তারা হয়তো তাদের দেহ নয় বলেই তারা বলছে। সেটা তদন্ত চলছে এবং তাদের যে ছেলেটি হারিয়ে গেছে তাকে খোঁজার জন্য প্রশাসন যতটা সম্ভব বেশি চেষ্টা করছে। আগামীকাল সকাল থেকেও আবার সে উদ্ধারকারী টিম সবাই মিলে নামবে যাতে যত তাড়াতাড়ি তাকে উদ্ধার করা যায়। কখন গেছিলে, কি ঘটনাটা হয়েছিল? আমরা রাত্রের বেলা এসেছিলাম, রাত্রে 8টার মধ্যে। তারপরে রাত্রে দুবার তো আপ ডাউন করেছি, আর সকালবেলা মাছ কিনে আনবার সময় একটু দুর্ঘটনা ঘটেছে। কতজন ছিল? আমরা টোটাল 7 জন ছিল, 7 জনের জায়গায় 5 জন গিয়েছিলাম। কিভাবে কি হলো? মানে অটোমেটিকলি ও আস্তে আস্তে মোটামুটি থকিয়ে গেল লোকটা। আর থকার বাদে সেই অবস্থায় আমি ওকে রিসিভ করতে গিয়েছিলাম। রিসিভ করতে করতে অনেক দূরে এনেছিলাম, আর তার বাদে ওকে রিসিভ করার আগে আমাকে ধাক্কা মেরে দিল, তখন আমি সরিয়ে গেলাম। তারপরে ওকে ধরতে পারলাম না। কি দড়ি বাঁধা ছিল না কি জাল বাঁধা ছিল? জাল বাঁধা ছিল ওকে ওর গায়ে, বড় জাল, মোটামুটি 10 কিলোমিটার, 10 কিলো না 7-8 কিলোমিটার ওজন। এমনিতে কতবার এরকম নদীতে আসো মাছ ধরতে? মানে আমরা প্রায় আসি, আমরা প্রত্যেক দিনে আসি। যখন জল বাজে আমরা নদীতেই থাকি। এরকম এত বড় ঘটনা কি করে হয়ে গেল মনে হচ্ছে? এটা তো স্যার, এটা তো আমরা বুঝতে পারছি না কিরকম ঘটে গেল। না তো আমাদের এত দিন এত বড় ছোট থেকে আমরা নদীতেই আছি, কিন্তু আমাদের এরকম দুর্ঘটনা হয়নি। না তো আমরা ইয়ালো অনেক জলে পার হইলে কিন্তু কোনো ঘটনা হয় না, লেকিন এতটা কম জলে কোনো ঘটনা হবে আমরা একদম বুঝতে পারিনি। কি নাম তোমার? আমার নাম হচ্ছে রাজুলার। পুরুলিয়া থেকে আখি কুইটির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।